ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, যেহেতু গাফফার নামের গুণে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে, এই জবানটা দিয়ে আমার আল্লাহর প্রশংসার প্রয়োজন আছে না নাই? তাহলে চক্ষুটা বন্ধ করে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া সবাই জবানটা খুলিয়া আমার সাথে একটু জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নাম শরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, তোমার মতো দরদি কেউ নাই গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও ইলাহি মাশাআল্লাহ, মাতা পিতার মন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে, জড়াইতে দিয়াছিলে ঠাই। মাশাআল্লাহ মারহাবা, মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শাহ গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। ও গো ইলাহি মারহাবা মাশাআল্লাহ, কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তা তো আমরা করতেছি বড়াই। মারহাবা, মোর কথা স্মরণ হয় না চিরদিন, কেউ বেঁচে রই না, জানি না কোন দিন মারা যায় গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো ইলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় জবানটা খুলিয়া উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম।
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর। আম্মা বাদ, উপস্থিত সুজলা সুফলা শস্য শ্যামলা চির সবুজ সোনার বাংলা ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলাধীন বাহিমান মরহুম আব্দুল মতিন সর্দার সাহেবের বাড়িতে পীরানে পীর দস্তগীর অলিপুরের শিরোমণি সৈয়দ সুলতান শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মগবাজার দরবার শরীফের পীর কামিল মুর্শিদ মুকাম্মিল রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2021 ইংরেজি সনের সম্মানিত প্রধান আকর্ষণ মঞ্চে আসীন সদর বাগদাদ শরীফের ইউনিভার্সিটি ইরাক থেকে যিনি উচ্চতর ডিগ্রি লাভ করে আমাদের মধ্যে এসেছেন, মগবাজার দরবার শরীফের বর্তমান রহবার আলহাজ মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ বাগদাদি আল কাদরি পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিম। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদরি সাহেব, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি। উল্লাপাড়া 4 সিরাজগঞ্জ মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ তানভীর ইমাম সাহেব, আজকের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করেছেন আমার ভাই আলহাজ হাফেজ মাওলানা আব্দুল আজিজ আল কাদরি সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুর রহমান রিয়াদ আল কাদরি সাহেব সহ মঞ্চে আসেন উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম দো জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, রহমাতাল লিল আলামিন, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। যখন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে।
এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। সব শেষে কমিটির পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেষ মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, জগৎ সৃষ্টি করার পরে রাব্বুল ইজ্জত এই পৃথিবীতে যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন তখন পর্যন্ত পৃথিবীতে শুভাগমন করেন নাই। অন্য সকল নবীগণকে পাঠানো হয়েছে, তবে সারা জাহানের জন্য নয়। নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা? সকল নবীগণের একটাই মেসেজ ছিল, একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত নবী রাসূল এসেছেন সবাই আশা এই দাওয়াতটাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ভাইরা আমার, প্রত্যেক গোত্রের মধ্যে নবীগণ প্রেরিত হয়ে তারা যখন আপন আপন কওমের মধ্যে প্রেরিত হয়ে তাদের উম্মতের কাছে যখন সত্যের দাওয়াত দিতেন, তখন ওই সকল নবীগণের উম্মতেরা তাদের নবীগণকে মিথ্যা প্রতিপন্ন করত। নাউজুবিল্লাহ। এরা তাদের নবীর কথা বিশ্বাস করত না। তখনকার যুগটাকেই বলা হতো অন্ধকারের যুগ, যেটাকে ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই যুগে কোনো সামাজিকতা ছিল না, নমনীয়তা ছিল না, ভদ্রতা ছিল না, ঠিক না বিঠিক? সেই যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না। গোটা জগৎ অন্ধকারে নিমজ্জিত ছিল। ঠিক সেই সময় সমস্ত নবীগণ মাওলায়ে পাকের কাছে অ্যাপ্লিকেশন করলেন, আয় আল্লাহ, এমন একজন রসুল তুমি পৃথিবীতে প্রেরণ করো, যেই রসুলের আগমনে তোমার পরিচয় প্রকাশ হইয়া যায়, এই তামাম জাহান যেন পবিত্র হইয়া যায়। তখন আল্লাহ পাক দয়া করে মায়া করে রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্ব ভুবনে পাঠিয়েছেন। ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? আমাদের নবী কি ঝগড়া করার জন্য এসেছেন? ফেসাদ করার জন্য এসেছেন? দাঙ্গা হাঙ্গামার জন্য এসেছেন? আমার ভাইয়েরা, ঝগড়া করার জন্য রাসূল আসেন নাই, মারামারি করার জন্য আসেন নাই, সকল ঝগড়ার মীমাংসা করে দেওয়ার জন্য মায়ের নবী তশরিফ এনেছেন। ওই আমার যুবক বন্ধুরা, ও বাবাজিরা আমার বোন, ওই নবী আসার পরে এই দাওয়াতে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সকল নবীগণের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি কালেমা শেষ হয়ে যায়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপেন, ওই কালেমার সমাপ্তি হবে না। কেন হবে না? কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তো আল্লাহর কালেমা না। লা ইলাহা ইল্লাল্লাহ হইছে আমার নবীর কালেমা, ঠিক না? নবীর কালেমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপতে থাকেন, ওই কালেমা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালেমা পাঠ না করা হবে। তাইলে নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর কালেমা কোনটা? আমার আল্লাহর কালেমাই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এই জন্য শায়ের বলেছেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা,
যারা বীজগণিতের সূত্র জানেন আপনারা তো অবশ্যই জানেন প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। কথা বলেন ঠিক কিনা? কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমান যায় হবে এক কালেমা, যেটার মধ্যে আর কোনো গ্যাপ থাকবে না। এই কালেমা হলো মুসলমানদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা গো, এই পৃথিবীতে শুভাগমন করিয়া ওই সত্য কালেমার দাওয়াত নিয়ে আমার নবী গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। জুরে কোন কার কাছে? গভীর মনোযোগ। আবু জেহেলের কাছে রাসূল গেলেন কালেমার দাওয়াত নিয়ে। চাচা, এই কালেমা সত্য কালেমা, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়ে কই, ভাতিজা, তোমার এই কালেমা যে সত্য কালেমা, এই সত্য কালেমার এমন কি প্রমাণ তোমার কাছে আছে? কোন প্রমাণটা তুমি দিতে পারবা যে এই কালেমা সত্য কালেমা? মুস্কি হেসে জিন্দা নবী বলতেছেন, চাচা আপনি বলেন এই সত্য কালেমার প্রমাণ আপনি কি চান? কোন ডকুমেন্টটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমাই সত্য কালেমা? তখন আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা, তোমার সামনে যেই সূর্য দেখা যাচ্ছে, আকাশের সূর্যটাকে যদি আলাদা করে দেখাতে পারো, তাইলে আমি মনে করব তোমার এই কালেমা সত্য কালেমা। ও সিরাজগঞ্জের মুসলমান, আপনারা বলুন আমার নবীর দ্বারা এটা সম্ভব কি সম্ভব না? এই বিশ্বাস কার কার আছে? হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে रिसालत। अबू जहल ने भी कहा, चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है। बोलो वो नबी हमारा है। उर्दू नात शरीफ सुनते केमन लगे? जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, আমার বাবাজিরা গো। আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে আমার নবী, আপনার নবী হাত মোবারক উঠাইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হইছে গো। আকাশের চন্দ্র দুটুকরো হইতে দেরি করে নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। الرسول فضله وأولى أحدى السبل لضلالته الله 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 سيقي شجر نطق الحجر شق القمر بإشارته বলুন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা গো, আমার মায়ার নবীজি হাত মুবারক উঠাইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্র দুটুকরো হইতে দেরি করে নাই। আবু জেহেল দেখছেনি। আমার মায়ার নবী তখন ডাক দিয়ে বললেন, চাচা এবার বলেন কালেমা পড়বেন নি? এবার নিজের চোখে তো দেখলেন, চাচা বলেন কালেমা পড়বেন কিনা? বেঈমান আবু জেহেল ডাক দিয়ে কই, ভাতিজা আর কত জাদুগিরি দেখাইবা? চিৎকার মেরে কন্যা উযুবিল্লাহ। জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল আমার নবীজিকে বলে জাদুঘর। আমার নবী কি জাদুঘর? বাজান আমার আবু জেহেল যখন নবীজিকে জাদুঘর বলে আখ্যায়িত করলো, আমার মায়ার নবীর চোখের পানি মোবারক টলটল করতেছে। জিন্দা নবীর চোখের পানি যখন টলটল করতেছে, আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখে গো, আপন হাবিবের অন্তর মোবারকে কষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল, জিবরাইল
রেখো রে, আবু জেহেল আমার বন্ধুর অন্তর মুবারককে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সঙ্গে সঙ্গে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদমে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ পাকের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চ স্বরে বলুন, ঘোষণা কার? আমার আল্লাহ বলতেছেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছে। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ বলেন আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামইহিম, তাদের কর্ণসমূহের মধ্যে। শুধু তাই নয়, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টি শক্তির মধ্যে। অর্থাৎ যারা বেঈমান, যারা মুনাফিক, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপরে অন্তর দিয়ে এটা স্বীকার করবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। ও আমার বাবাজিরা, এখন আপনারা বলুন, এই মুনাফিকের গোষ্ঠী এখন পর্যন্ত আছে না নাই? এরা অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যৎও থাকবে। আর না হলে আমার আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, ঠিক না বেঠে? আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, মুনাফিকরা ইসলামের শত্রু, মুনাফিকরা নিকৃষ্ট। এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপর এটা স্বীকার করবে না। যেমনটা করেছিল আবু জেহেল। আমার নবী দেখার পর রাসূল চিনল না। এই জন্য আমার বাবাজিরা গো, দেখেন আমার নবীর জামানায় ছিলেন, কিন্তু জাহিরি চোখ দিয়া কখনো নবীকে দেখেন নাই। তারপরেও ওই নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে আমার মায়ার নবী, দয়ার নবী খুশি হইয়া ওই আশেকের জন্য রাসূল হাদিয়া পাঠাইছে। অথচ আবু জেহেল রাসূল দেখেছে, দেখার পর রাসূল চিনে নাই, ঠিক না ঠিক? আবু লাহাব রাসূল দেখেছে, দেখার পর রাসূল চিনে নাই, কথা কোন ঠিক কিনা? অথচ নবীর জামানায় ছিলেন, থাকার পরেও জাহিরি চোখ দিয়ে সরাসরি কখনো পেস টু পেস রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, কিন্তু অন্তরে হুব্বে রাসূল ছিল। আল্লাহর হাবিব সেই আশেকের জন্য হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই আশেক পাগলের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশিকুন কা এসা বনে হযরত ওয়াইসুল করনি বনে, ঠিক না বেঠে? ওয়াইসুল করনি নবীর একজন আশিক। আমার বাবাজিরা, তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ হযরত ওয়াইসুল করনি উহুদের ময়দানে আমার মায়ার নবী, দয়ার নবীজির একটা দান মোবারক শাহাদাত বরণ করেছিল। ও বাজার, নবীজির দান মোবারক শাহাদাত বরণ করেছিল উহুদের প্রান্তরে। এই সংবাদটা কাশফুল কুলুবের মধ্যে জানতে পেরেছিলেন কোন দেশের নির্জন এলাকার একজন পাগল, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস করনি, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, মদিনা শরীফের পাশে হচ্ছে উহুদের প্রান্তর, ইয়ামেন দেশের পাশে হচ্ছে করণ অঞ্চল। এত দূর থাইকা নবীর আশেক সংবাদ জেনে গেলেন। তখন তো কোনো মোবাইল কানেকশন ছিল না, নাকি ছিল? ইমো সফটওয়্যার ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, মেসেঞ্জার ছিল, গুগল সফটওয়্যার ছিল না। কারণ অত্যাধুনিক যুগে আজকে আমি এই সিরাজগঞ্জের জমিনে এসেছি গুগলের মাধ্যমে। আমি গুগলে চার্জ করলাম সিরাজগঞ্জ এলাকা লেখা, আমাকে প্রত্যেকটা রাস্তাঘাট দেখাই দিছে গুগল। এই জন্য আমার আশাটা সহজ হয়েছে। বলেন তো তখনকার যুগে কি এই গুগল সফটওয়্যার ছিল? আমার ভাইয়েরা, কোন সফটওয়্যার
হায়াত তখন ছিল না। ওই মুহূর্তে করম দেশের পাগল ওয়াসকরণী কাশফুল কলবের মধ্যে তিনি জানতে পারলেন আমার নবীজির দান দান মোবারক শাহাদাত বরণ করেছে। টপ টপ করে ওয়াসকরণী চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলাম। না জানি আমার দিনের নবীর কত কষ্ট হয়েছে। ওয়াসকরণী পাগলা নবীর কথা মনে কইরা প্রথমে নিজের একটা দাঁত টান দিয়া খুললেন। অচেতন অবস্থা নয়, সজ্ঞানে সমস্তিষ্কে পাগল ওয়াসকরণী প্রথম নিজের একটা দাঁত মুবারক টান দিয়ে খোলার পরে রক্ত মুবারক যখন ফিসকে বের হয়ে গেছে গো, ওয়াসকরণী কই না জানি আমার দিনের নবী কত কষ্ট পাইছে। পাগল কান্দে, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হয়েছে। পাগল ওয়াসকরণী আরেকটা দাঁতে ধরে টান দিলেন, কই আমার নবী না জানি কত কষ্ট পেয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবীর প্রেমিকেরা, আমার বাবাজিরা, বন্ধুরা গো, একটা একটা দাঁতে তৈরা টানতে টানতে নবীর পাগল ওয়াসকরণী আমার নবীর জন্য সজ্ঞানে সমস্তিষ্কে নিজের 32টা দাঁত মোবারক শহীদ করে দিছে। नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगे। আমার বাবাজিরা, বন্ধুরা, একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া যেই নবীর পাগল আমার নবীর জন্য নিজের 32টা দাঁত মোবারক টাইনা খুলতে পারে গো, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর প্রেম কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসল মূল কথাই চলে যাই। আমার কামলি বড় নবী এই আশেকের জন্য কেমন হাদিয়া পাঠাইলেন। বাবাজিরা আমার, শুভাগমন করার পরে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন রাসূল আসলেন, আমার নবীর গোলামিতে মাশগুল ছিলেন নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির গোলামিতে মাশগুল ছিলেন বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা শেরে খোদা মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর গোলামিতে মাশগুল, মায়ার নবী সাহাবায়ে কেরামের মাজলিসে আলোচনা করতেছেন। এমন সময় দেখা যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আল্লাহর নবীর কদমে সালাম আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, কি আরজি তুমি পেশ করবে? হযরত ওমর ডাক দিয়ে কই, নবী গো, আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। মায়ার নবী গো, আমি গোলাম জানতে চাই আপনার বেসাল মোবারকের পরে এই জুব্বা মোবারক খানা আমরা কি করব, কাকে দান করব? আল্লাহু আকবার। হযরত ওমর ভেবেছিলেন হয়তো উত্তরে রাসূল হযরত ওমরের কথা বলবেন, ঠিক কি না? আল্লাহর নবী কথা বলেন না। একই প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেলেন হযরতে আলী। তিনি নবীর কদমে সালাম দিয়ে বললেন, নবী গো, আমি আলীও জানতে চাই আপনার বেসাল মোবারকের পরে জুব্বা খানা আমরা কি করব, কাকে দান করব? আমার মায়ার নবী তখন উত্তর করলেন না। অন্যান্য সাহাবাগণ প্রশ্ন করলেন, কারো কথাই রাসূল উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা যায় জিন্দা নবীর চোখের পানি মোবারক টলটল করে পড়তেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছি কি? আল্লাহর নবী কই, না উম্মতেরা, না, তোমরা কখনো আমাকে কষ্ট দিতে পারো না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, আমি আমার একটা আশেকের কথা মনে কইরা কাঁদতেছি।
সবাই জানতে চাইলেন নবী গো আপনার সেই আশেকের নামটা কি, আপনার প্রেমিকের নামটা কি? আল্লাহর নবী বলতেছেন উমর আমার সেই আশেক পাগলের নাম হচ্ছে ওয়াইস, সে করম দেশের মধ্যে বসবাস করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কই উমর আমি রাসূলের বেসালের পরে আমার জুব্বা নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না। এ উমর তুমি আমার আলীকে সঙ্গে নিয়া সুদূর ইয়ামেন দেশে যাইয়া করুণ দেশটা বের করে আমার পাগল ওয়াইসকে খুঁজে পাইলে আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তাকে দোয়া করতে বলবা, আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বা খানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়ে আসবা। আল্লাহ নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই নবী গো আমরা তো কখনো আপনার আশেক পাগল ওয়াইসকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ সেখানে যাওয়ার পরে এই নামের তো আরো অনেক লোক থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কি করে? কথাটা ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ একই নামের তো অনেক লোক সেখানে থাকতে পারে, যেমন আপনার এই বাহিমান গ্রামে মনে করেন উত্তর পাড়ায় একজন আব্দুল্লাহ আছে, দক্ষিণ পাড়ায় একজন থাকতে পারে, পারে না? দক্ষিণ পাড়ায় থাকলে পূর্ব পাড়ায় একজন থাকবে, একই নামের লোক অনেকেই এলাকায় থাকে, ঠিক না ঠিক? সাহাবাগণ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখন আমার নবী চিনাইতে পারবে কি পারবে না? কেমন করে পারবে? জাহিরি ভাবে তো ওয়াজ করুনি পাগলার সাথে আমার নবীর কখনো সাক্ষাৎ হয় নাই, ঠিক না ঠিক? এখন বলেন আমার রাসূল চিনাইতে পারবে কি পারবে না? আজকাল এই দেশে কিছু মৌলানা ফতোয়া দেন যে রাসূল জানবে দূরের কথা, দেওয়ালের পিছনের খবর নবীর কাছে নাই। আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। আমার নবী বলতে পারবে কি পারবে না? এ বন্ধু গভীর মনোযোগ, আমরা কেমন নবীর গোলামি করি, আমাদের নবী কেমন নবী দেখেন? দয়াল নবী সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলতেছেন উমর আমার ওয়াজ করুনি তোমাদের সঙ্গে খুব চালাকি করবেন, সে সহজে তোমাদেরকে পরিচয় দিতে চাইবে না, নাম বলার পরেও সে পরিচয় দিতে চাইবে না, তবে হ্যাঁ তোমরা তাকে তখনই চিনে ফেলবা, তার দেখবা ডাইন হাতটা মুট করা থাকবে, তোমরা তার ডাইন হাতটা খোলার পরে দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। আরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কামনে মনোনবী এই পরিচয় দেওয়ার পরে সাহাবায়ে কেরাম শান্তিত হয়ে গেলেন, তারা সবাই আপন আপন হুজরা মুবারকে চলে গেলেন, আমার মায়ের নবী হুজরা মুবারকে চলে গেলেন। তারপর থেকে দিন যায় রাত যায়, যাইতে 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 গো 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর পরে আমার মায়ের নবীর যখন বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে, আল্লাহু আকবার। তাই বলে কি রাসূল মরা নবী? আমার রাসূল মরা না জিন্দা? তাইলে একটা প্রশ্ন করেন চৌধুরীকে যে চৌধুরী সাহেব রাসূল জিন্দা হলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? ঠিক না ঠিক? রাসূল যদি ইন্তেকাল হয় জিন্দা হয় তাইলে জিন্দা নবীর ইন্তেকাল হয় কেমনে? ও আমার সিরাজগঞ্জ জেলার মহিয়ান গ্রামের লোকেরা, বাহিমান গ্রামের লোকেরা পেশ লেগে যায়, জীবনে প্রথম তো, আর নামটা খুব কঠিন, গ্রামের বেশ লেগে যায়, কষ্ট হচ্ছে। প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? আসুন আগে এই কথার পেস্টটা একটু ভাইঙা নেই, তারপরে মূল কথায় যাব, ঠিক আছে? এখন আপনারা বলেন দয়াল নবী কি শিক্ষা দেওয়ার জন্য আসছেন না নেওয়ার জন্য? আমরা কি রাসূল আমাদের কাছ থেকে শিক্ষা নিতে আসছেন না শিক্ষা দিতে? এই পৃথিবীর জমিনে আমার নবীর কোন শিক্ষক আছেন? যুবক বন্ধুরা গভীর মনোযোগ, পৃথিবীতে কেন
গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর কোন শিক্ষক নাই, রাসূলের শিক্ষক শুধুমাত্র একজন, উনি হচ্ছেন রাব্বুল আলামিন। ঠিক না বেঠিক? রাব্বুল আলামিনের একজন ছাত্র, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন আমার নবীর উপাধি। ঠিক না বেঠিক? এখানে প্র্যাকটিক্যালি একটা প্রমাণ নেবেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে সম্মান দিছে কে? এখন আসুন আরেকটা কথায় চলে যাই। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি। আলেম বাইরে মাদ্রাসার ছাত্ররা হয়তো ভালো করে বুঝবেন, আলম হচ্ছে এক বচন, তার বহু বচন আলামিন। আলম দ্বারা একটা জগৎকে বোঝায়, আর আলামিন দ্বারা আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে বোঝায়। সৃষ্টির মধ্যে যতটা জগৎ আছে, সমস্ত জগতের জন্য আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, পালন কর্তা। আমার আল্লাহ কয়, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাবিব সেখানে হবে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর বেলায় যেমন বহু বচন, আমার নবীর বেলায় বহু বচন, আলমের বহু বচন আলামিন। রাসূল শুধু একটা জগতের জন্য রহমত নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ রয়েছে, সকল জগতের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন। আজকাল কেউ কেউ রাসূলকে শুধু বিশ্ব নবী কয়। ও মুসলমান, বিশ্বের একটা সীমা রেখা আছে, আমার নবী কি শুধু বিশ্বের নবী? পৃথিবী তো ছোট্ট একটা গ্রহ মাত্র। কথা কোন ঠিক না? যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন আপনারা ভালো করে জানবেন, পৃথিবী হচ্ছে ছোট্ট একটা গ্রহ মাত্র। তারপর নক্ষত্র, উপগ্রহ, বহু গ্রহ আছে। কথা কোন ঠিক না বেঠিক? এক একটা গ্রহ 7টা পৃথিবীর সমান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলম দ্বারা এক বছর, বহু বছর আলামিন। রাসূল শুধু একটা জগতের জন্য রহমত নয়, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ রয়েছে, সকল জগতের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি গুনাহগার লিখেছিলাম, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, ওই নবী শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, নেওয়ার জন্য নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর ইন্তেকাল মুবারক হয়েছে। পার্থক্য হলো, আমি আপনি মারা যাবার পরে আমার আপনার জানাজার নামাজের ইমামতি হয়। রাসূল যদি মরা নবী হন, আমার নবীর জানাজার ইমামতি করলো কে? আমি শুধু সিরাজ থেকে সিরাজগঞ্জে এসে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান একটা দলিল দিয়া যদি প্রমাণ করতে পারে যে আমার নবীর জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, তাকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কারণ রাসূল মরা নবী না, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এই জিন্দা নবীর আবার জানাজা হয় কেমনে? ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেন, হায়াতুন নবী গো জানি আমরা ইমানে, হায়াতুন নবী গো জানি আমরা ইমানে। ঠিক কিনা বলেন? এবার শুনুন, কথায় চলে যায়। আমার মায়ের নবীর বেসাল মুবারকের পরে এই ওসিয়ত পালনের জন্য জুব্বা মুবারক হাতে লইয়া হযরতে ওমর এবং মওলা আলী তারা দুইজন রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। আল্লাহু আকবার। নবীজির ওসিয়ত মানতে হবে না? হবে। ওসিয়ত পালনের জন্য জুব্বা মুবারক নিয়ে রওনা হয়ে গেলেন হযরত ওমর।
শেরে খোদা মওলা আলীকে নিয়ে ইয়ামেন দেশের উদ্দেশ্যে সেখানে যাওয়ার পরে বাজান ইয়ামেন তো একটা প্রদেশের নাম, ওই ইয়ামেন প্রদেশের ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করণ। যেমন আপনাদের উপজেলা হচ্ছে উল্লাপাড়া, উল্লাপাড়া উপজেলার মধ্যে এমনও গ্রাম আছে হয়তো একই উপজেলায় থেকে আপনারা নিজেরাও জানেন না, আছে না বাবা? ইয়ামেন হচ্ছে প্রদেশের নাম। সেই ইয়ামেন প্রদেশের ছোট্ট একটা জায়গার নাম করণ। সাহাবায়ে কেরাম করণ দেশ তাল্লানের জন্য ব্যস্ত। তারা ইয়ামেন দেশের এইরকম একদিন মাজলিসে বৈশা হযরতে ওমর ডাক দিলেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে মাজলিসের মধ্যে করণ দেশের কোন লোক এখানে আসেননি? এই কথা বলতে না বলতে দেখা যায় কয়েকজন লোক হাত উঠে বলতেছে, হুজুর আমাদের বাড়ি করণ, আমরা করণ দেশ থেকে এখানে এসেছি ইয়ামেন প্রদেশে। তখন মওলা আলী ডাক দিয়া বললেন, ভাইয়েরা আপনারা আমাদের একটু নিকটে আসেন, আমাদের একটু নিকটে আসেন। তারা যখন নিকটে আসলো হযরত ওমর বললেন, ভাই আপনাদের করণ দেশের মধ্যে ওয়াইস নামে কোন লোক বাস করেনি? এরা কয়, না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে না। খেয়াল করবেন কথাটা। হযরত ওমরের প্রশ্নের জবাবে বলতেছে, না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে না। মওলা আলী বলতেছেন, ভাই এই নামের কাউকে আপনাদের এলাকার মধ্যে চিনেননি? তখন করণ দেশের ভাইয়েরা ডাক দিয়া কয়, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো লুকালয়ের অন্তরালে বাস করে, সমাজে বাস করে না। আমাদের করণ দেশে নির্জন একটা জঙ্গল আছে, ওই জঙ্গলার মধ্যে এই নামের পাগলটা প্রায় সময় আসা যাওয়া করে। তখন টপ টপ করে চোখের পানি চাইরা হযরত ওমর বলতেছেন, ভাইয়েরা আমরা তো ওই পাগলটার সন্ধানে এসেছি, ওই পাগলটাকে আমাদের দরকার। আমার বাবাজিরা, বন্ধুরা, সমাজের মধ্যে কত ধরনের পাগল আছে। কেউ আছে টাকার পাগল, কেউ আছে সম্পদের পাগল, কেউ আছে নারী লোভের পাগল, ঠিক না বেশি? আবার কেউ আছে আমার মওলার প্রেমের পাগল, কথা বলেন ঠিক না? দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। ওই আমার বাবাজিরা, বন্ধুরা গো, আমার নবীর পাগল বাস করুনি, নির্জন জঙ্গলায় বাস করে এই ঠিকানা পাওয়া গেল। হযরত ওমর বলতেছেন, ভাইরা আমরা তো করণ দেশ চিনি না, আমাদেরকে একটু নিয়ে যাবেন কি? করণ দেশের লোকেরা কয়, ঠিক আছে হুজুর আমরা নিয়ে যাব। তারপরের দিন তারা করণ দেশের ভাইদের সঙ্গে সাহাবা দুইজন রওনা হয়ে গেলেন করণ দেশের উদ্দেশ্যে। যাইতে 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 তারা যখন করণ দেশের মধ্যে চলে গেলেন, ওই নির্জন জঙ্গলার পারে যাবার পরে করণ দেশের লোকরা কয়, হুজুর আমরা তো আর ভিতরে যেতে পারবো না। কেন? হুজুর জঙ্গলার ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, আমাদের ভয় লাগে, এই জন্য এলাকার কোন মানুষ আমরা জঙ্গলার ভিতরে যাই না। কিন্তু নবীর গোলাম যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, এরা কখনো কি মরণের ভয় করে? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গভীর মনোযোগ, বলতেছিলাম কে? করণ দেশের বাইরা কই, হুজুর আমাদের ভয় লাগে, আমরা ভিতরে যেতে পারবো না। হযরতে ওমর বললেন, এখন আগে বলো পাগল কি এই মুহূর্তে জঙ্গলে আসেনি? কয় হুজুর এই টাইমের মধ্যেই পাগলটা আসা যাওয়া করে। তখন হযরতে মওলা আলী বললেন, ঠিক আছে আপনারা চলে যান, আর আসতে হবে না, পাগল যদি জঙ্গলার ভিতরে থাকে আমরাই যেতে পারবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে করণ দেশের বাইরা তারা পিছনে চলে গেল, জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া
হযরতে ওমর এবং মাওলাই আলী তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তাকাইয়া দেখে গো আমার নবীর প্রেমের পাগল ওয়াজ করুনি কিবলামুখী হইয়া আমার আল্লাহকে সিজদার মাধ্যমে নামাজ আদায় করতেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ও ভাই পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাই ওরে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কথা কি বুঝতে অসুবিধা হয়? বাগান আমার নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। নামাজ পড়বো ঘুষ খাবো, নামাজ পড়বো সুদ খাবো, নামাজ পড়বো ব্যভিচারী করবো, নামাজ পড়বো মার মনে কষ্ট দেব, নামাজ পড়বো আরেক ভাইয়ের হক নষ্ট করবো, নামাজ পড়বো ওজনে কম দেব। এই নামাজ দিয়ে কি আত্মায় শান্তি আসবে? এটা নামাজ নয়, এটা নামাজের নামে ধোঁকাবাজি। কথা বলে এরকম নামাজের কিন্তু অভাব নাই, কিন্তু সত্যিকারের নামাজের অভাব আছে। কথা বলেন। এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মুসল্লি আজ পর্যন্ত আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু চায়ের দোকানে বৈশা 101টা মিথ্যা কথা বলতেছে। ফজরের নামাজ পইরা চার দোকান খুলতে দেরি হয়, মুরব্বী চার দোকানে যাইতে দেরি হয় না। কথাকে মিথ্যা বললাম? চা 1 কাপ কেন 10 কাপ আপনি চা পান করেন, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু ভদ্রলোক আপনি নামাজে যাইয়া নামাজ পড়া চার দোকানে গিয়া 5 টাকার একটা রং চা হাতে নিয়া আপনি ঠ্যাং কেওড়া লাগায় বৈশা বলতেছেন কি ভাতিজা শুনেছো অমুকের ছেলে নাকি অমুকের ঝি নিয়ে কাল পলায়ে চলে গেছে। এরকম গীবত হয় কিনা? হয়। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। তাইলে আপনি চার দোকানে বৈশা গীবত কইরা নামাজও পড়লেন গীবতও করলেন, তাইলে এই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে নি। এই জন্য বাজার নামাজ নামাজের মতো পড়তে হবে, যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখর থাকবে না, হিংসা থাকবে না। এই নামাজ হবে একমাত্র কার খুশির জন্য? জোরে কোন কার খুশির জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যেই সিজদাটা জমিনে পড়বে ওই খুশিটা আমার আল্লাহ খুশি হইয়া ওই নামাজটা কবুল করবে। কিন্তু বাজার আমার লোক দেখানো ইবাদতকারী জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় চলে যাবে। যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে, আছে এমন বন্দেগী? নিজেকে বড় বড় মনে করে, আছেন এরকম? আছে। কিন্তু দেখবেন নামাজও পড়ছে গীবতও করছে, এমন লোক আছে না নাই আপনাদের কাছে? বাবাজিরা আমার গভীর মনোযোগ। ওয়াজ করেন পাগলা, কারো গীবত করেন না, কারো চুগল করি না। জঙ্গলার ভিতরে একমাত্র মৌলার দিদারে ব্যস্ত, আমার নবীর মোহব্বত অন্তরে নিয়ে জঙ্গলের ভিতরে মৌলা পাবার জন্য ব্যস্ত। সাহাবায়ে কেরাম যায়া দেখতেছেন পাগল ওয়াজ করুনি সিজদারত অবস্থায়, তারা পিছনে দাঁড়াইয়া রইলেন। নামাজ যখন ওয়াজ করুনি শেষ করে সালাম ফিরালেন, এমন সময় হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ করুনি পাগলা কই কি রে, এই জঙ্গলে তো কোনো মানুষ ঢুকে না, আমাকে খোঁজার জন্য আমাকে সালাম দিল, আমার মতো কোন পাগল আসছে এখানে? পিছন ফিরে তাকায় দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা পাগলকে সালাম দিয়েছে। ওয়াজ করুনি পাগলা সালামের জবাব দিয়ে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। আমার বাবাজিরা, সালাম যখন নিবেদন হয়ে গেল, এমন সময় দেখা যায় হযরত ওমর মাওলা আলী হাইটা হাইটা পাগলার কাছে গেলেন। যাইয়া বলতেছেন ভাই কিছু যদি মনে না করেন আপনার নামটা একটু জানতে পারি? পাগলা কয় আমি আল্লাহর একজন বান্দা। সুবহানাল্লাহ।
তারা এসেছে নাম, সে বলে আমি আল্লাহর বান্দা। হযরত আলী বলতেছেন আমরা তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নাম কি? তখন পাগলা কয় আমি ওই নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তারপর পাগল নাম বলে না। এমন সময় হযরতে উমরের মনে হয়ে গেল আমার দয়াল নবী তো বলেছিলেন সে তার নাম বলতে গিয়ে একটু পেশ করবে, সহজে চেয়ে ধরা দিতে চাইবে না। এমন সময় মওলা আলী তাকায় দেখতেছেন আল্লাহর নবী তো বলেছিলেন তার ডান হাতটা বন্ধ থাকবে, ঠিক কিনা বলেন? সত্যি সত্যি দেখা যায় তার ডান হাতটা মুঠ করা আছে। এমন সময় মওলা আলী পাগল মাসকুরুনির হাতের মধ্যে ধইরা বললেন এ ভাই দেখি আপনার হাতটা খুলেন তো। খোলার পরে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী যে চিহ্নের কথা বলেছিলেন ওই চিহ্নটা সত্যি সত্যি পাগল ওয়াসকুরুনির হাতের মধ্যে দেখা যায়। হাত তোলা বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলেন ইয়া নূরুল্লাহ, নারে তাকবীর, নারে ইনসানিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, ঠিক আছে? বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি, ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি, আর ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, পাগল মাসকুরুনির হাত খোলার পরে দেখা যায় নবীর দেওয়া চিহ্ন পাওয়া যায়। এখন আপনারা বলেন আমার নবী জানে কি জানে না? এ বন্ধুরা, আমার বাবাজিরা গো, এবার টপ টপ করে চোখের পানি চাইরা হযরত ওমর বলতেছেন পাগলা নামটা বললে দোষ হতো কি? জানুনি আমরা কোন জায়গা থেকে এসেছি? রে ওয়াসকুরুনি, আমরা দুইজন সেই মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ থেকে তোমার নিকট এসেছি। পাগলা, আমরা নবীজির গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। এ ওয়াসকুরুনি, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী তোমাকে সালাম দিয়েছেন, নবী তার উম্মতের জন্য দোয়া করতে বলেছেন। আর নেও পাগলা নেও, আমার দয়াল নবী খুশি হইয়া তোমার জন্য নিজের ব্যবহৃত জুব্বা মুবারক কানা হাদিয়া পাঠাইছে। এমন নসিব কয়জনের হয় আবার নবীর কাপড় মুবারক পাইব? এমন নসিব কয়জনের আছে এই পৃথিবীর জমিনে? এ আমার সিরাজগঞ্জের নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। হযরত ওমর বললেন পাগলা, আল্লাহর নবী খুশি হইয়া নিজের ব্যবহৃত জুব্বা মুবারক তোমার জন্য হাদিয়া পাঠাইছে। নেও পাগলা নেও, নবীর তোহফা গ্রহণ করো, নবীর দেওয়া হাদিয়া খানা গ্রহণ করো। ওয়াসকুরুনি, নবীজির দেওয়া জুব্বা মুবারক বুকের মধ্যে জড়াতে আনন্দের সহিত কান্না শুরু করছে। সব কান্না কিন্তু এক ধরনের নয়, কান্নাও দুই ধরনের, একটা হলো কষ্টের কান্না, একটা আনন্দের কান্না। এ বাবাজিরা আমার, ওয়াসকুরুনি পাগলার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হচ্ছে আনন্দের কান্না। কারণ আমার দয়াল নবী হাদিয়া পাঠাইছেন, এর চাইতে উত্তম খুশি পৃথিবীর মধ্যে আর কিছু আসেনি। কথা বলেন আসেনি? ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়,
নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। খারাপ লাগতেছে? গজল শুনতে ভালো লাগে? আমি নিজের একটা ফ্যাক্টরি কই গজলের, আমি গজলের একটা ফ্যাক্টরি। কিন্তু অনেক প্রথম আসছে তো জীবনে, ভাবলাম এলাকার মানুষ যদি একটু গজল বেশি গাই আবার কি না কি মনে করে, আর না হলে আমার লেখা নাক গুলা বললো এক রাত লাগবো। যতটি নবীজি শান আমি লিখেছি, বাংলাদেশে বর্তমানে আমাদের বেল্টে সবচেয়ে বেশি নাত শরীফ লিখেছেন আমার বড় ভাই হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব। দ্বিতীয় স্টেপে আমিও ধনগুনাগার আছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আর আমাদের আগে নবীর শান লিখে গিয়েছিলেন আরেকজন আশিক রাসূল ফরাজি কান্দের পিসাব শাইখ মঞ্জুর আহমেদ রেফাই রহমতুল্লাহ আলাইহি। মারহাবা করুন। কারণ এই নসিব সবার হয় না। নবী যাদেরকে গোলাম হিসেবে কবুল করে তাদেরই হয়। আর না হলে কলম হাতে নিয়ে সারাদিন বসে থাকেন, যদি ফায়েজ না আসে লেখা সম্ভব? বাবাজিরা আমার, সব কথার মূলে হলো এক কথা, নবীর গোলামি। ওই নবীর গোলামি যার মধ্যে থাকবে সে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন দামি হয়ে যাবে। ওয়াসকুরনি পাগলা চোখের পানি ছেড়ে কান্দে আনন্দের কান্না। হযরতে মৌলানা ডাক দিয়া কই, পাগলা আমরা নবীজির গোলামি করলাম কিন্তু এটার নসিব আমাদের হয় নাই। তুমি যেহেতু সেই সৌভাগ্যের অধিকারী হয়েছো, হে ওয়াসকুরনি নবীর দেওয়া জুব্বা মুবারক খানা গায়ে দিয়ে আমাদেরকে একটু দেখাও না। পাগলা আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারক তোমারে পড়তে কেমন মানায়, একটু দেখাও না পাগল ওয়াসকুরনি। ওয়াসকুরনি পাগলা ডাক দিয়া কই, হুজুর জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দিতে হবে, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জঙ্গলার ভিতরে যাই আর জুব্বাটা পইরা আসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে তো 2 মিনিট সময় লাগে। তারা অনুমতি দিলেন, পাগলা যাও তুমি কাপড় চেঞ্জ করে আসো, জুব্বা গায়ে দিয়ে আসো। হযরত ওমর এবং মাওলানা আলী দুইজন অপেক্ষমান। পাগল ওয়াসকুরনি জুব্বা মুবারক নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে এখন কি করে দেখেন, ওয়াসকুরনি পাগলা আবার কিবলামুখী হইয়া সিজদায় পইরা আমার আল্লাহরে ডাকে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। এ বন্ধু কিবলামুখী হইয়া সিজদার মধ্যে পইরা ওয়াসকুরনি পাগলা ডাক দিয়া কই, আল্লাহ গো তোমার হাবিব নবী মুস্তাফার পক্ষ থেকে আমি অধম পাগলের জন্য একখানা জুব্বা মুবারক হাদিয়া আসছে। আল্লাহ তুমি মালিক যদি অনুমতি দাও আমি পাগলা এই জুব্বা খানা গায়ে দিতে পারি। সুবহানাল্লাহ। অনুমতি প্রার্থনা কার কাছে? আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? সিজদার মধ্যে পইরা ওয়াসকুরনি পাগলা ডাইকা কই, আল্লাহ অনুমতি দিলে আমি জুব্বা পরব। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দান করা হইল। সুবহানাল্লাহ। এখন জুব্বা পরতে আর অসুবিধা আছে নি? কিন্তু পাগলা তো সিজদা উঠায় না, জুব্বাও পরে না। ওয়াসকুরনি পাগলা অনুমতি পাওয়ার পরে আবার ডাক দিয়া কই, আল্লাহ গো অনুমতি দান করেছো, তবে আমি পাগলা এই জুব্বা কোনদিনও গায়ে দিব না। সুবহানাল্লাহ। হায় হায়, এটা আবার কেমন কথা? অনুমতি চাইলো জুব্বা পরার জন্য, আমার আল্লাহ অনুমতি দিলেন। এখন ওয়াসকুরনি পাগলা কয়, আমি এই জুব্বা কখনো গায়ে দিব না। গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা কেন জুব্বা গায়ে দিবি না? ওয়াসকুরনি পাগলা কান্দে আর কয়, আমি স্বার্থপরের মতো কেমন করে একা জুব্বাটা গায়ে দিই। আয় আল্লাহ, এই জুব্বা পাবার জন্য তোমার হাবিবের অনেক পাগলরা ব্যস্ত ছিল, তোমার নবী মুস্তাফার অনেক উম্মতেরা এই জুব্বার জন্য আকাঙ্ক্ষিত ছিল। আজকে তাদেরকে রাইখা আমি অনুমতি পাইয়া একা কেমনে জুব্বাটা গায়ে দিয়া নেই। ওয়াসকুরনি পাগলা ডাক দিয়া কই, হে আল্লাহ তবে আমি জুব্বাটা
পড়তে পারি একটা শর্তে, আমার শর্ত হলো মওলা যদি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো তাইলে আমি পাগলা জুব্বা গায়ে দেব। ওয়াজ করলে শুধু আমার নবীকে ভালোবাসে না, আমার নবীর গুনাহগার উম্মতদেরকেও ভালোবাসে, ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, ওয়াজ করনি পাগলা ডাক দিয়া কয় আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা করো আমি পাগলা জুব্বা খানা গায়ে দিতে পারি। গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা যাও, তুমি যেহেতু এত করে বলেছো যাও, তোমারও সিলাই আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াজ করনি পাগলা কয় আমি মানতে পারলাম না, আয় আল্লাহ কয়েক হাজার মাফ করলে বাকিরা দোষ করছে কি? ঠিক না বেঠিক? আরে প্রেম সেল মারিল কলিজায়, ওয়াজ করুনি পাগলা প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরু যায়, ওয়াজ করুনি পাগলা প্রেম সেল মারিল কলিজায়। আল্লাহু আকবার। ওয়াজ করুনি পাগলা কয় আল্লাহ কয়েক হাজার ক্ষমা করছো, বাকিরা দোষ করছে কি? সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দাও। এবার গায়েব থেকে আমার আল্লাহ আওয়াজ পাঠাইলেন, পাগলা আমার হাবিব নবী মুস্তাফার দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লোমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা কইরা দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজ করুনি পাগলা কয় তাও মানি না। সুবহানাল্লাহ। আমি তো একবারই বলেছি যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা আমি পাগলা জুব্বা গায়ে দেব না। হাই হাই প্রেম কি দন লুকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। কথা বলেন ঠিক কিনা? ও বাজান প্রেম কি দন লুকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখাইয়া কোন দোষে যাবে ছাড়িয়া, আরে প্রেম ফাঁসি লটকাইয়া গলায়, ওয়াজ করুনি পাগলাই প্রেম সেল মারিল কলিজায়। আল্লাহু আকবার। আমার বাবাজিরা কষ্ট হইতেছে। ওয়াজ করুনি পাগলা প্রথম ডাক দিলেন, উত্তর আসলো, দ্বিতীয় ডাক দিলেন, উত্তর আসলো, 3 নম্বর ডাকটা দেওয়ার পরে উত্তর আসাতে একটু দেরি হচ্ছে। এমন সময় সাহাবায়ে কেরাম 2 জন অপেক্ষায় ছিলেন, আপনাদের মনে আছে? তারা ভাবলেন যে এত সময় তো লাগার কথা না, একটা কাপড় চেঞ্জ করতে কয়েক মিনিট সময়ের দরকার। হযরত ওমর মওলা আলীকে বলতেছেন, আলী চলেন তো দেখি পাগল কি করতেছে। তখন জঙ্গলার ভিতরে জায়গা দেখতেছেন যে ওয়াজ করুনি পাগলা সিজদার মধ্যেই পড়ে আছে। তখন হযরত ওমর ডাক দিলেন, হে ওয়াজ করুনি এখনো কি জুব্বা পরার সময় হইল না? একটা মানুষ যখন মুরাকাবায় থাকে, ধ্যানে থাকে, তাকে গিয়া যখন কেউ ডাক দিবে দেখবেন ধ্যান নষ্ট হয়ে যায়। যখন হযরত ওমর ডাক দিলেন, কিন্তু বাজান ওই ডাকের মধ্যে একটা হাকিকত আছে, কারণ এই ডাকটা যদি না দিতেন তাইলে কিন্তু আরো সমস্যা হইতো। কারণ ওয়াজ করুনি পাগলা তো দুনিয়ার কোন খেয়াল খাপ তার মধ্যে নাই, সে এসকে সাগরের মধ্যে ডুব দিয়া রইছে। কথা কোন ঠিক না বেঠি? এসকে সাগরে ডুব দিয়াছে ওয়াজ করুনি পাগলা। যখন হযরত ওমর গিয়া ডাক দিলেন পাগলা সিজদা থেকে ওইটা কয়, হুজুর ডাকটা দেওয়া এখন উচিত হয় নাই। কেন রে? হুজুর যদি এখন ডাক না দিতেন, যে সুযোগ লাভ করছিলাম এই সুযোগে আমি আমার নবীজির সমস্ত উম্মতের গুনাহ এখন মাফ করে দিতাম। কিন্তু বাজান এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। কারণ আল্লাহ পাক যদি একসাথে সবাইকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহর 3টা সিফাতের নাম বাদ পড়ে যাবে। একটা হলো রহমান, একটা হলো রাহিম, একটা হলো গাফফার। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দাকে রহম করে, দয়া করে, ক্ষমা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর সিফাতের নামগুলা অক্ষুণ্ণ থাকার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের মাধ্যমে ডাকতে বলেন পাগলাকে, ঠিক না বেঠি? এ বাবাজিরা আমার বন্ধুরা গো, হযরত উমর টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে, কান্দা কান্দা কই পাগলা রে, হে ওয়াজ করনি তুমি নবীজিরে এত ভালোবাসো, ওয়াজ করনি তুমি এত ভালোবাসো আমার নবীকে, এত ভালোবাসো আমার নবীর উম্মতকে, পাগলা এত ভালোবাসা তোমার সিনার মধ্যে থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার ইচ্ছা তোমার জাগলো না? তুমি তো নবীর জামানায় ছিলা, হে ওয়াজ করনি একটা বারের জন্য তো যেতে পারতা, নবীরে দেখার জন্য কি তোমার মনটা কাঁদলো না? টপ টপ করে চোখের পানি চাইরা ওয়াজ করুনি কয় হুজুর বুঝতাকে ক্ষমা করবেন, আমি না হয় একজন পাগল নবীরে না দেখলাম, হুজুর বলেন তো দেখি আপনারা আমার নবীরে দেখছেননি? হযরত আলী হাইসা দিলেন, আরে পাগল দেখছি মানে অবশ্যই দেখছি, আমরা তো আসলামই নবীর কাছ থেকে, ঠিক না বেঠিক? ওয়াজ করুনি পাগলা কেমন প্রশ্ন করলো, হুজুর আমি না হয় নবী না দেখলাম, আপনারা দেখছেন নি? সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা তো আসলামই নবীর কাছ থেকে দেখছি মানে অবশ্যই দেখেছি। এখন দেখেন পাগল কেমন প্রেমের পেশ দেয়, হুজুর যদি নবী দেখা থাকেন, যদি নবী দেখা থাকেন হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, বলেন তো আমার নবীর কপাল মুবারকের ভ্রু মুবারক গুলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা যেই লোকের কখনো রাসূল দেখেই নাই এই লোকে যদি এরকম প্রশ্ন করে অবাক হওয়ার কথা কিনা? এই কথা যখন পাগল ওয়াজ করুনি বললেন তখন সাহাবী দুইজনের মধ্যে হেজিটেশন শুরু হয়ে গেছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, কি হযরত আলী? হযরত আলী বলতেছেন ওমরকে যে হুজুর কি ব্যাপার, এই পাগল এসে এই প্রশ্ন করলো কেন? তারা দুইজন যখন এটা নিয়ে রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন, এই ফাঁকে ওয়াজ করনি পাগলা আরেক পাগলামি দেখাই দিছে, কলম হাতে নিয়া আমার নবীজির কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করিয়া ডাক দিয়া কই হুজুর দেখেন তো এটা চিনতে পারেন কিনা? হযরত ওমর মওলা আলী তাকাইয়া একটা চিৎকার মেরে বলে উঠলেন, পাগলা এ ওয়াজ করনি এত দেখছি আমার নবীর কপাল মুবারক, আমার নবীরে দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল? ওয়াজ করুনি পাগলা টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে আর কয় হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, বিশ্বের যেই প্রান্ত থেকে নবীর গোলামরা নবী দেখতে চায়, আমার মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে আইসাই গোলামদেরকে দেখা দিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মদিনা হলো আশিকের ঠিকানা, ঠিক না বেশি? আমার বড় ভাই লিখছেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। কষ্ট হইতেছে? আমার যুবক ভাইরা আছেন তো মাহফিলে? আপনাদের কাছে মোবাইল ফোন এরকম সেট কার কার কাছে আছে? টাচ মোবাইল আসেনি? কয়টা আছে একটু দেখাতে পারবেন? একটু লাইটটা জ্বালায় দেখান তো, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা। এরকম ফ্ল্যাশ লাইট কয়টা আছে দেখি? কয়টা আছে? কয়টা ফ্ল্যাশ লাইট আছে দেখি তো? মাশাআল্লাহ, এই কয়টা মোবাইল মাত্র দেখি না কয়টা ফ্ল্যাশ লাইট আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাদের মোবাইল আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাইবেন, যাদের মোবাইল আছে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাইবেন এইভাবে, আর যাদের নাই আপনারা ডান হাতটা উঠাইয়া আমার সাথে নারায়া নারায়া বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। ভাইয়ের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হরনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি,
তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইলে পাশে ভালোবেসে শুইলে পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে তো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা কষ্ট হয়ে গেছে আমার বাবাজিরা দেখতে কেমন লেগেছে গাইতে কেমন লেগেছে তাইলে মোবাইলের লাইভ দেখতে যদি এত ভালো লাগে রে অন্তরে যদি আমার নবীর প্রেমের আলো জ্বালাইতে পারি তখন কেমন লাগবে এই আমার সিরাজগঞ্জ জেলার নবীর প্রেমিকেরা বাবাজিরা আমার ওয়াজ করে পাগলা ডাক দিয়া তুই হুজুর নবী দেখতে গেলে মদিনা শরীফ যাওয়া লাগে না বিশ্বের যেই প্রান্ত থেকে নবীর গোলামরা নবী দেখতে চায় আমার দয়াল নবী ওই জায়গাতে আইসা গোলামদেরকে দেখা দিয়া যায় ঠিক না বেঠিক কারণ হয়তো আমার এই এলাকার নাম হচ্ছে বাহিমান বাহিমান এলাকার মধ্যে হয়তো যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারাই মক্কা শরীফ মদিনা শরীফ যেতে পারবে ঠিক না বাজান যার হাতে টাকা নাই পয়সা নাই এই গরিব লোকটা তো আফসোস করে যদি একবার যেতে পারতাম ঠিক না বেঠিক এরকম আফসোস জাগে কিনা বাবাজি আমার গরিব লোকদের তো সামর্থ্য নাই যাওয়ার এই জন্য আমার আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য মদিনা শরীফে যাইতে হবে সেই কথার উম্মত বান্দাকে বলে নাই আমার আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা যখন বান্দারা গুনাহ করে তারা যেন নবীর নিকট যায় নবীর নিকট যাওয়া মানে মদিনা যেতে হবে সেটা নয় জাউকার তাফসীর করা হয়েছে যে রাসূল আসা সম্ভব আমাদের যাওয়া সম্ভব না কথা বলেন ঠিক কিনা সেই দিকে গেলে সময় লম্বা হয়ে যাবে এই জন্য যাব না বাবাজিরা আমার ওয়াসকুরুনি পাগলা এই কথা বলার পরে হযরতে আলী বলতেছেন পাগলা তোমার সব কথা মানলাম তারপর একটা বারের জন্য তো তুমি যাইতে পারতা তুমি এখানে থেকে নবী দেখছো মানলাম কিন্তু একবারের জন্য তো যেতে পারতা ওয়াসকুরুনি পাগলা কয় হুজুর আমি তো যেতাম কিন্তু নবীজি আমাকে যেতে নিষেধ করেছেন আল্লাহু আকবার হুজুর আমি যাইতাম নবী আমাকে যেতে নিষেধ করেছেন এ আমার বাবাজিরা গো আল্লাহর নবী তো গোলামদেরকে মেহমান হিসেবে কবুল করে ওয়াসকুরুনি পাগলাকে কেন নিষেধ করলেন নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই কারণটা হলো আমার বাবাজিরা ওয়াসকুরুনি পাগলা একজন মা প্রেমিক সন্তান ছিলেন মাকে গাইটের মধ্যে বাইদা যেখানে যাইতেন মার সেবার জন্য সব সময় মাকে সঙ্গে রাখতেন এই জন্য আল্লাহর হাবিব বলেছেন পাগলা তুই আসার দরকার নাই তুই তোর মার সেবা কর আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু এ ওয়াসকুরুনি তোর আসার দরকার নাই তুই তোর মায়ের সেবা কর আমি রাসূল তোরে আয়েশা দেখা দিয়া যাইমু ও বাজান তাইলে মায়ের সম্মান আছে না নাই কথা কোন আছে না নাই ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও ঠিক না ঠিক পাগলাকে মার সেবার নির্দেশ দিলেন এখন বোঝা গেল যে মার সেবা করলে নবী পাওয়া একদম সহজ হয়ে যায় এই আমার বাহিমান গ্রামের লোকেরা ইতিপূর্বে যদিও কেউ কোনো কারণে মা বাবারে কষ্ট দিয়ে থাকেন
আপনাদের পায়ে হাত ধরে আমি সিলেট থেকে আইসা চৌধুরী বলে যাব, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া কোটি টাকার মালিক হন, আপনার সম্পদের মধ্যে কোনো বরকত হবে নাকি হবে? এই জন্য কবি বলেছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুল বানাই হরিণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক না বেঠে? কারণ বাবাজিরা, আমার মায়ের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক নেই? মায়ের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। মায়ের সেবা করি না আল্লাহর ওলি হয়েছিলেন একজন ওলি, উনার নাম হচ্ছে হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য শায়ের বলেছেন, আল্লাহর ওলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহু আকবার। বায়েজিদের মা অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন। আল্লাহ ওলি বায়েজিদ বুস্তামি মার সেবা করছেন। ভাইয়ের আমার খুব খেয়াল, অসুস্থ মার সেবা যখন করতে গেলেন, মায়ের পিপাসা লেগেছে, পানি পিপাসা। সন্তানের কাছে মা আবদার করলেন, বায়েজিদ মায়ের পানি পিপাসা হয়েছে, একটা গ্লাস পানি পান করাও। আল্লাহর ওলি বায়েজিদ সঙ্গে সঙ্গে পানির গ্লাসটা হাতে নিয়ে মার জন্য পানি আনতে গেলেন। আল্লাহু আকবার। বাজার, আমাদের মা যদি অসুস্থ হয়ে বিছানায় থাকেন, সন্তানের কাছে পানির আবদার করলে আমরা কি দিতাম না? অবশ্যই দিতাম। কিন্তু পানির গ্লাসটা আইনা যদি দেখি মার চোখে ঘুম, আমরা তখন হয়তো মারে ধাক্কা দিয়ে জাগাইতাম, ঠিক না বেঠিক? আর নাইলে পানির গ্লাসটা রাইখা চলে যেতাম যে মা ঘুমতে উঠলে খাইব না। আল্লাহ মা যখন আদেশ করলেন পানি পান করবেন, বায়েজিদ পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে গ্লাসটা ধোয়া মুছি কইরা পানি আনতে আনতে দেখা যায় বৃদ্ধা মায়ের চোখের মধ্যে ঘুম চলে আসছে, অসুস্থ মার চোখের মধ্যে নিদ্রা চলে এসেছে। এখন বায়েজিদ চিন্তা করলেন, কি করব কি করব গো, আমার মায়ের শরীরটা অসুস্থ, আমি যদি এখন আমার মাকে জাগাই আমার মায়ের আরামটা নষ্ট হয়ে যাবে। বায়েজিদ চিন্তা করলেন, পানির গ্লাসটা রাইখা যদি চলে যায়, মা বলবে সন্তানের কাছে পানি চাইলাম, পানিটা আমাকে দিল না। বায়েজিদ সিদ্ধান্তের মধ্যে ওঠো যে যতক্ষণ আমার মার আরাম না ছুটবে, ঘুম না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আমি বায়েজিদ একটা কদম নড়ব না। আমি আমার মায়ের আরাম নষ্ট করব না, আমার মায়ের শিওর থেকে আমি সরেও যাব না। প্রয়োজন হলে রাত পার করব, তারপরও মায়ের আরাম নষ্ট করব না। পানির গ্লাসটা হাতে নিয়ে বায়েজিদ মার শিওরে দাঁড়ায় রইলেন। মা সারাটা রাত বিছানার মধ্যে আরাম করলেন। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব ডাক দিলেন, ঘুম হইতে নামাজ পড়ো। এমন সময় দেখা যায় বায়েজিদ বুস্তামির মা জাগ্রত হয়ে গেলেন। কারণ পরহেজগার মানুষরা, আল্লাহওয়ালা বান্দা বান্দিরা 7 রাতের জাগনা থাকলেও ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, একটা ইমানদার মুসল্লি তখন বিছানায় আর পিঠ রাখতে পারে না, ঠিক না বেঠিক? একটা মুসল্লিও বিছানায় পিঠ রাখতে পারে না। মুয়াজ্জিনের ডাক শুনলে সবাই জাগ্রত হইয়া যায়। বায়েজিদের মা জাগ্রত হইয়া দেখেন গো,
আল্লাহর ওলি বায়েজিদ মায়ের শিয়রে পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে, দুইটা চোখ আগুনের মতো লাল। কেন? সারাটা রাত বায়েজিদ ঘুমান নাই। মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন বায়েজিদ মনে হয় রাতের ঘুম হারাম করছে। মা বললেন, কিরে বায়েজিদ, তুমি কি এখনো ঘুমাও নাই? টক টক করে চোখের পানি চাইরা বায়েজিদ কই, মা আমি কেমনে ঘুমাবো? আপনি না আমার কাছে পানির আবদার করলেন। বায়েজিদের মা কই, আরে পাগল, আমি তো সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করেছিলাম, এই ফজর লোকতে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছো কেন? বায়েজিদ ডাক দিয়া কয়, মা গো মা, আমি পানির গ্লাসটা ধোয়া মুছে কই রানতে একটু দেরি হওয়াতে আমি আইসা দেখলাম আপনার চোখের মধ্যে আরাম লেগে গেছে, আপনি ঘুমের ঘরে চলে গেছেন। মা চিন্তা করলাম যদি আপনার জায়গায় আপনার আরামটা নষ্ট হবে, পানির গ্লাসটা রাইখা যদি চলে যাই সেটা আপনার সামনে বেয়াদবি হবে। এই জন্য গো মা, আমি আজকে রাতের ঘুমটা হারাম করে দিয়েছি, যে আমি সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ আপনার ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম থেকে একটা মুহূর্ত নড়ব না। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। ওই আমার বাহিরান গ্রামের লোকেরা গো, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বায়েজিদ মাকে এই কথা বলার পরে মা দরদি জায়নামাজের মধ্যে বইসা আমার আল্লাহর ডাক দিছে, আল্লাহ আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। জীবনে আর কিছু লাগে? পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, মা দক্ষিণের একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আল্লাহ নবী বলছেন, সন্তান তোমার জন্য তোমার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হয়ে যাবে। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে একটা লোকের কাছে আপন বলতে দুইটা বন্ধু আছে গো, একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা বন্ধু কোনদিন সন্তানের শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যখন ফরাস সত্য নিয়ে ভাগাভাগি হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যখন টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা হয়। কিন্তু পৃথিবীতে নিঃস্বার্থ দুইটা বন্ধু আছে, একটা বন্ধুর নাম বাবা, একটা বন্ধুর নাম মা। তারা দুইজন কোনদিন সন্তানের শত্রু হয় না। এই জন্য যার ঘরে বাবা নাই তোমরা বুঝবা বাবার কি প্রয়োজন, যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন। আমি একটা বাবা হারাইছি আজকে 22 বছরের উপরে, আমি প্রাণ খুলে আমার বাবার ডাইকা পাই না। আমার টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই, জায়গা সম্পদের অভাব নাই। আপনাদের দোয়ার বরকতে আমরা 6টা ভাই বোন, সবকিছু আছে। কিন্তু আজকে 22 বছর উপরে আমরা প্রাণ কইলা বাবা বইলা ডাকতে পারি না। আমাদেরকে এতিম বানায় আমার বাবা অন্ধকার কবরে। আজকে যে আমি সিরাজগঞ্জ এসেছি, আমার মায়ের চোখের মধ্যে ঘুম নাই। আমি গত রাত্রে প্রোগ্রাম শেষ করি রাতের বেলা ঢাকা এসেছি, সারাটা রাস্তায় একটু পর পর আমার মা আমার মোবাইলে রিংটোন বাজাইছে। আজকে যখন বলছি মা যমুনা সেতু পার হইয়া যাবো গো, আমার মা নদী পথের কথা শুই না একটু পর পর মোবাইলে রিংটোন বাজায়। অফুত কোথায় আছো, কোন জায়গায় আছো, রাস্তায় কোন সমস্যা নেই। আমি চিন্তা করে দেখলাম আমি 10 বছরের উপরে আজকে সংসার জিন্দেগি করতেছি, আমার স্ত্রী আমাকে এতবার কল দেয় নাই যতবার আমার মোবাইলে কল দিয়েছে আমার মা। আমি চিন্তা করলাম শুধু আমার মা নতো, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যখন বাহিরে থাকে, তার সন্তান যখন মার আঁচল থেকে দূরে থাকে, একটা মাও রাতের বেলা আরামে ঘুমায় না।
এই জন্য যুবক, আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি। আমার মা একটা আদর্শ মা। 6টা ভাই বোনকে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য এই সেবাটা করছে মা। আমরা 6টা ভাই বোনকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছে একমাত্র আমার মা। 22 বছর বাবা নাই, এই মা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি পর্যন্ত নেওয়া, এটা কি সাধারণ কথা? একটা শিক্ষিত মা যদি থাকে, আদর্শ মা যদি থাকে, তার গাইডনেস যদি ভালো থাকে, এই সন্তানগুলা কখনো লাইনচ্যুত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম নেককার মা পয়দা হয়ে যায়, যেই মায়ের দুয়ার বরকতে সন্তানগুলা আল্লাহর ওলি হতে পারে। যুবক, পায়ে ধরে বলবো রে, কোনদিন মাকে শত্রু মনে কইরো না, কোনদিন মাকে পর করার চেষ্টা করবা না। কিন্তু আজকাল সমাজের মধ্যে কিছু যুবক আছে, স্ত্রীর কথার ফাঁদে কইরা মারে পর কইরা দে। এই জন্য একজন শায়ের গাইছিলেন, আমি শুনছিলাম, ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যেটা 3-4 তলা, সব তলাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ঠিক না বেঠে? স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, মাকে মার মর্যাদা দিতে হবে। ঠিক না বেঠি? আপনি স্ত্রীকে ইনসাল্ট করেন, আমি সেটা বলবো না, কারণ সে আপনার অর্ধাঙ্গিনী। স্ত্রীকে আপনি সম্মান দিবেন, তার পাওনা তাকে বুঝাইয়া দিবেন, কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে শুধু স্ত্রীকে ভরণ পোষণ দিবেন, এটা হবে না। মা বাবাকে সম্মান দিতে হবে, তারপরে আপনার স্ত্রীকে তার পাওনা বুঝাই দিবেন। ঠিক না বেঠি? তাহলে দেখবেন একটা পরিবার সুখের হবে, শান্তির হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বায়াত সম্পর্কে ওয়াজ করেন সবাই, বায়াত হবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, এটা বায়াতের কথাই বলতেছি। কথা বলেন ঠিক না বেঠি? বায়াতের রাসূল গ্রহণ করা এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য ওয়াজিব। কোন কোন সময় ফরজ হয়ে যায়, কিন্তু বায়াত নেওয়া ওয়াজিব। কারণ যার বায়াত থাকে না, যার শায়েখ নাই, তার শায়েখ হয়ে যায় শয়তান। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বায়াত যারা নেন নাই, অচিরেই বায়াত হয়ে যাবেন। আজকাল সমাজের মধ্যে আমাদের মতো কিছু মৌলবী আছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, টুপি, জুব্বা লাগাইয়া, এদের মুখে আর কোনো ওয়াজ নাই। ওয়াজ হলো একটাই, কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি, বন্ড, এই কথা। ঠিক না বেঠি? আমরা কি মাজারে কি পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? জিয়ারতের স্থান হচ্ছে মাজার, আর ইবাদতের স্থান হচ্ছে মসজিদ। ঠিক কিনা বলেন?